নাসির উদ্দিন আইডি থেকে প্রশ্ন করেছেন, আরো একটা বিষয় জানতে চাই আমি, যদি গোসল ফরজ হয়, পানির কোনো সুবিধা নাই, তাইলে করণীয় কি? আর নামাজ পড়ার অনুমতি আছে কি? এক ব্যক্তি কইছে স্বপ্নদোষ অজানাই হয়, তার মতে নামাজ পড়া যাব বলে। সঠিক উত্তর জানতে চাই হুজুর। প্রিয় ভাই, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। কোনো ব্যক্তি যদি মুসাফির হন, সফর করে এমন জায়গায় গিয়েছেন যে জায়গায় যাওয়ার পর দেখেন সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এই মতো অবস্থায় যদি উক্ত ব্যক্তির গোসল ফরজ হয়, তাহলে এক্ষেত্রে সে ব্যক্তি কি করবেন? প্রিয় ভাই, দেখুন, কোনো ব্যক্তি যদি সফর করে কোনো জায়গায় গিয়ে থাকেন আর এমন জায়গায় গিয়েছেন যে জায়গায় যাওয়ার পর দেখেন সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, আর এমতো অবস্থায় উক্ত ব্যক্তির গোসল ফরজ হয়েছে, তাহলে এক্ষেত্রে উক্ত ব্যক্তি তায়াম্মুম করে নেবে। তায়াম্মুম করে নামাজ আদায় করে নেবে। তবে মনে রাখবেন, যখনই পানি পাবে লগে লগে গোসল করে নেবে আর কি। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, মুসান্নিফ আব্দুর রাজ্জাকে ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি থেকে হাদিস বর্ণিত হয়েছে, কোনো ব্যক্তির যদি গোসল ফরজ হয় আর যদি পানি না পাওয়া যায়, এমতো অবস্থায় উক্ত ব্যক্তি তায়াম্মুম করে নেবে। ঠিক একইভাবে ফিকহের কিতাবে এই মাসলাটি বর্ণিত হয়েছে। ফাতোয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত হয়েছে, ফাতোয়ায়ে শামিতেও বর্ণিত হয়েছে। কোনো ব্যক্তি যদি মুসাফির হন আর এমন জায়গায় সফর করে গিয়েছেন যেই জায়গায় যাওয়ার পর দেখেন সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, এই মতো অবস্থায় যদি উক্ত ব্যক্তির গোসল ফরজ হয়, তাহলে এক্ষেত্রে উক্ত ব্যক্তি তায়াম্মুম করে নেবেন। ঠিক একই হুকুম বেমারি ব্যক্তির জন্য। কোনো ব্যক্তির যদি বেমার হয়, এমন বেমার হয়েছে যে সে ব্যক্তি পানি ব্যবহার করলে তার বেমার বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, আর এমতো অবস্থায় যদি উক্ত ব্যক্তির এহতেরাম হয় কিংবা গোসল ফরজ হয়, তাহলে এক্ষেত্রেও উক্ত ব্যক্তি তায়াম্মুম করে নিবে। আশা করি প্রিয় ভাই আপনি আপনার প্রশ্ন জবাব পেয়েছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।